এই মেয়েটি স্বামীকে ঘুমের মধ্যে রেখে স্বামীর অফিসে 2 লক্ষ টাকা চুরি করে একটি প্লাস্টিকের ব্যাংকের ভিতরে লুকিয়ে রাখে। অতঃপর স্বামী অফিসে যাওয়ার সময় টাকা খুঁজতে গিয়ে দেখে টাকা নাই, কিন্তু মেয়েটি কেন স্বামীর টাকা চুরি করলো তা দেখলে সত্যি আপনি অবাক হবেন। কি করি, টাকাগুলো কোথায় রাখি? কিছু তো খুঁজে পাচ্ছি না। কোথায় রাখবো টাকাগুলো? এই যে পাইছি ব্যাংক, এই ব্যাংকের ভিতর রাখবো টাকাগুলা। ব্যাংকের ভিতর রেখে এখানে সামনেই রাখবো ওয়ার্ড্রপের উপর, তাহলেও কোনোভাবেই বুঝতে পারবে না। লেটও হয়ে গেল না। এই কোথায় যে গেল? বলছিলাম তাড়াতাড়ি করে ডাকার জন্য, ডাকও তো দিল না। আজকে লেট হয়ে গেছে, অফিসে তো ফের আজকে অডিটও আছে না। টাকা টাকা গেল কোথায়? এই তাবিন, ব্যাপার ডাকছো কেন? তাড়াতাড়ি এদিকে আসো তো। কি যে হইছে? কি ব্যাপার, কি হয়েছে? এরকম ডাকাডাকি করছো কেন? আরে ডাকাডাকি করবো না, কালকে অফিস থেকে বসে 2 লাখ টাকা এনে এই ড্রয়ারে রাখছিলাম, সে টাকাটা খুঁজে পাচ্ছি না। আর খুঁজে পাচ্ছি না, দেখো তো একটু কোথায় আছে দেখো। আমি কিভাবে জানবো তোমার টাকা কোথায়? আমি রান্নাঘরে রান্না বসে আসছি, রান্না পুড়ে যাবে। রান্না পরে, আগে টাকাটা খুঁজে বের করো। টাকা না নিয়ে গেলে আমার চাকরিটা হয়তো বা চলে যাবে। আজকে অফিসে অডিটও আছে। আশ্চর্য, তোমার টাকা তুমি কই রাখছো? তুমি তো জানো। আর কালকে তো দেখলাম আমি ড্রয়ারে রাখছো, হয়তো ড্রয়ারে আছে, ভালো করে খুঁজে দেখো কাপড় নিচে। আচ্ছা তুমি ওইদিকে খোঁজো তো, একটু খোঁজো দেখো। টাকা নাই তো। টাকা নাই, ভালো করে খোঁজো। আরে খুঁজতেছি তো, পাচ্ছি না টাকা। তোমার টাকা খুঁজতেছো, তুমি কই টাকা রাখছো? গেল কোথায় বলো? আমি কিভাবে জানবো তুমি কোথায় টাকা রাখছো? আজকে টাকা যদি অফিসে না নিয়ে যাই কি অবস্থা হবে তুমি একটাবার চিন্তা করে দেখো। আশ্চর্য, আমি কি চিন্তা করে দেখবো? তুমি অফিসের টাকা বাসায় নিয়ে আসো কেন? হ্যাঁ, আনো আনো, এখন আবার চিল্লাচিল্লি করতেছো। দেখো, তোমার এমনিতে কোনো জিনিসের ঠিক থাকে না। তোমার টাকা পয়সা তুমি কোথায় রাখো তুমি নিজেও জানো না। হয়তো তুমি কি ফাইজলামো মনে করছো? তোমাকে আমি সকাল থেকে বলতেছি, আমি তোমাকে ডাকার পর থেকে বলতেছি যে আজকে অডিট আছে, অডিট টাকাটা না নিয়ে গেলে আমার চাকরি থাকবে না। আর এটা বসের খুব ইমার্জেন্সি একটা টাকা, অডিটে টাকা জমা দিতে হবে। এটা ফাইজলামো না। আর আমার মনে ঠিকই আছে যে আমি এই ড্রয়ারে টাকাটা রেখেছিলাম। ড্রয়ারে টাকা রাখলে টাকা যাবে কোথায়? হ্যাঁ, টাকা যাবে কোথায় মানে? ভালো করে খোঁজো, দেখো ভালো করে দেখো। তোমার জ্বালা যন্ত্রণা আমার আর ভালো লাগে না। টাকা নাই এখানে। টাকা নাই? টাকা কি হাওয়া হয়ে গেছে? ঘর থেকে চলে গেছে কে? শোনো, আমার চুলায় রান্না বসে আসছে, রান্না পুড়ে গেছে। তোমার টাকা তুমি খোঁজো, আমি গেলাম। আরে দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? রান্নার পরে আগে আমার টাকা খুঁজে দেখতে হবে টাকা কোথায় আছে। আর ভালো লাগে না এগুলো, কি যে করে না করে। এটা তোমার ব্যাংকটা না? হ্যাঁ, এটা আমার ওজন ব্যাংক। মনে হচ্ছে। আরে ব্যাংকে কিছু নাই, রাখো তো, এটা রাখো। আরে দাঁড়াও না, এটা কাটা কেন? আরে এটা ওই যে 400-500 টাকা ছিল, ওগুলো আমি ওইদিন বের করছি বাজার করার জন্য। তুমি তো টাকা না দিয়ে চলে গেছিলা, তার জন্য দাও ব্যাংকটা দাও। আরে ছাড়ো না। নাই বললাম। আচ্ছা শোনো, যদি তুমি টাকা বের করেই থাকো তাহলে এটা এত ওজন কেন? আরে এটা তুমি পেপার। আচ্ছা ঠিক আছে, দেখি, সরো। আরে দাও না, এটাতে কিছু নাই তো। আচ্ছা আমি দেখতেছি, আমি দেখি আগে। কিছু নাই বললাম তো এটাতে। তুমি এটা খাইবো না। আচ্ছা ছাড়ো না, তুমি ছাড়ো। বললাম তো এটাতে কিছু নাই, দাও না তুমি এটা আমার কাছে। কি ব্যাপার? এই টাকা এখানে কেন? কি ব্যাপার? আমি জানি না এটা টাকা এখানে কেন। এই টাকা তুমি ছাড়া আর কে রাখছে এখানে? এই বাড়িতে তো আর কেউ নেই। সত্যি বলছি আমি তুমি আর আমি ছাড়া এই বাড়িতে আর কেউ আছে বলো? সত্যি বলছি টাকা আমি রাখি না। কে রাখছে? আমি রাখছি ডয়ারে। তোমার ব্যাংকে টাকা আসলো কিভাবে? আমি জানি না টাকাটা ওখানে কি। আবার বলছো জানি না? কেন টাকাটা রাখছো সেইটা বলো, সত্য করে বলো। আমি কি তোমাকে কিছু বলছি? কোনো বিষয়ে কখনো তোমাকে কোনো কিছুর অভাব দিয়েছি? কি হলো, কথা বলছো না কেন? এই কথা বলো, কেন টাকা রাখছো বলো?
সত্যি বলছি, এই টাকা আমি রাখি নাই, আমি জানি না এই টাকা এখানে কিভাবে আসছে। আবার মিথ্যা কথা বলছো। তুমি রাখো নাই, রাখছে কে? এ বাড়িতে আর কেউ আছে? তুমি আর আমি ব্যতীত এ বাড়িতে আর কেউ নেই। বারবার কেন মিথ্যা কথা বলছো? বলো কেন রাখছো টাকা, বলো বলো, সত্যি করে কথা বলো। শুনবা কেন রাখছি? হ্যাঁ বলো। শুনো তাহলে। কে আসলো এই সময়? কি রে বোন, কি হয়েছে তোর? কি ব্যাপার, তুই কান্না করতেছিস কেন? কি হয়েছে তোর? আপু আমার সব শেষ হয়ে গেছে আপু। সব শেষ মানে? কি হয়েছে আমাকে বল তো। আপু সজীব বলছে আমি যদি ওকে 2 লাখ টাকা না দিই তাহলে আমাকে ডিভোর্স দিয়ে দিবে। কি? সজীব এই কথা বলেছে? ও তোর কাছে 2 লক্ষ টাকা চাইছে? হ্যাঁ আপু, ও বলছে 2 দিনের মধ্যে যদি আমি 2 লাখ টাকা জোগাড় না করে দিই তাহলে এই সংসার ভেঙে দিবে। কি বলিস তুই? সজীব এত বড় কথা বললো? এখন 2 লক্ষ টাকা কই পাবো বল? আমার কাছে তো অতগুলো টাকা নাই। আপু তোর পায়ে ধরে আপু, যেই করে হোক আমার সংসারটা বাঁচা আপু। আচ্ছা তুই কান্না করিস না, তোর দুলা ভাইয়ের চাকরির অবস্থাও এখন ভালো না। ওর কাছে যা টাকা ছিল সবগুলা লস গেছে একটা কাজে। এখন কি করি? তোর দুলা ভাইকে না হয় বলে আমি কিছু টাকা নিয়ে দিতে পারবো, কিন্তু 2 লক্ষ টাকা তো নিয়ে দেওয়া পসিবল না। আপু তুই কিছু একটা কর আপু। আর যদি আমাদের বাবা বেঁচে থাকতো তাহলে তো কিছু একটা করতো। আর মা তো বেঁচে থেকেও মরার মতো। কি করবে মা বল? মার পক্ষে তো এত টাকা ম্যানেজ করা সম্ভব না। আপু তোর দোহাই লাগে, আমার সংসারটা বাঁচা আপু। আমার সংসারটা এখন তোর হাতে। আচ্ছা বোন, তুই কান্না করিস না, তুই মন খারাপ করিস না। আমি কিছু একটা ব্যবস্থা করে তোকে কল দিব। তুই এখন বাসায় ফিরে যা, না হলে সজীব যদি তোকে বাসায় না দেখে তাহলে আবার রাগারাগি করবে। যা বোন, আর অশান্তি করার দরকার নাই, বাসায় ফিরে যা তুই। আমি টাকা ব্যবস্থা করেই তোকে কল দিব, তুই চিন্তা করিস না একদম, যা। আচ্ছা ঠিক আছে আপু, যেভাবে হোক টাকাটা ম্যানেজ করে দিস। আচ্ছা ঠিক আছে, আমি দিব। তার মানে তুমি তোমার বোনের জন্য এই কাজটা করতে চেয়েছিলে? তুমি জানো তুমি আজকে আমার কত বড় ক্ষতি করতে চেয়েছিলে? আজকে যদি এই টাকাটা না দিতে পারতাম, অফিসে আমার কত বড় একটা ক্ষতি হয়ে যেত। আমার চাকরিটা চলে যেত, পাশাপাশি আমার জেলও খাটা লাগতে পারতো। দেখো, তোমাকে তো আমি কখনো অবিশ্বাস করিনি, তোমাকে সবসময় বিশ্বাস করেছি। তুমি যা যখন চেয়েছো, যেটা বলেছো সেটাই করেছি। তুমি তো একটাবার বলতে পারতে, কি করতাম না তোমার জন্য। শোনো, আসলে আমি অনেক বড় ভুল করে ফেলছি। কি করব বলো? তাহমিনা আমার কাছে এসে এত কান্নাকাটি করতেছিল, আমি কোনো উপায় খুঁজে পাচ্ছিলাম না। তুমি জানোই তো, ও আমার একটা মাত্র ছোট বোন, খুব আদরের। ওর সংসারটা যদি ভেঙে যেত তাহলে তো ওর সারাটা জীবন সর্বনাশ হয়ে যেত, ও সারাটা জীবন শেষ হয়ে যেত। আমি কি করব বলো? কোনো উপায় পাচ্ছিলাম না। তার জন্য তুমি যখন বাসায় টাকাটা এনে রেখেছিলে তখন এই টাকাটা সরিয়ে রাখছিলাম। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি সত্যিই অনেক বড় একটা ভুল করছি। দেখো, টেনশন করো না, আমি একটা কোনো ব্যবস্থা করেই ফেলবো। অফিসে আজকে যে বসের কাছে কোনো অ্যাডভান্স নিয়ে নেব, অ্যাডভান্স নিয়ে তোমার বোনের যে ঝামেলাটা আছে সেটা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আর একটি কথা, এরকম কখনো আর করবে না। তোমাকে আমি ক্ষমা করে দিয়েছি, তুমি তো কোনো ভুল করনি। এই ভুলটা যদি অন্য কেউ করতো তা হয় না, একটা কথা ছিল। আর কখনো করো না এরকম। আর শরীফের সঙ্গে আমি কথা বলে নেব, ঠিক আছে? আজকে দেরি হয়ে যাচ্ছে, অফিসে যাই, অফিসে অডিট আছে। আর তুমি থাকো, ভালো থেকো, আমি আসি। হ্যাঁ, আচ্ছা ঠিক ভালো আছে। থেকো। সাবধানে যেও। আচ্ছা ঠিক আছে। ¿Cómo olvidar el día en el que te di por primera